আশা তো রাখি, কিন্তু প্রস্তুতি কতটুকু? প্রত্যেক বয়সের কাছে জিজ্ঞাসা করতেছি আমি, প্রস্তুতি কতটুকু? ওই জান্নাত যেটার মাটি মুস্ক দ্বারা আর জাফরান দ্বারা, যার বিল্ডিং সোনা আর রূপার ইট দ্বারা, এটা তো লো কোয়ালিটি। যার বিল্ডিং গুলো 100 তলা, হাফেজ পাবে 6666 তালা। প্রত্যেক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশের দূরত্ব যতটুকু আছে। যদি বলে চল সিঁড়ি বাবু কি কইরা, সিঁড়ি বাইতে হবে না যুবক, সুপার লিফট লাগানো আছে। ওই লিফট হাত দিয়া চালাইতে হবে না, ওই লিফট তো মন দিয়া চলবে। যত তলায় যেতে চাবে অত তলায় পৌঁছা যাবে। মধ্যখানে যদি মনে আসে যে দেখি নিচের তালারটা কি করে, মনে হয় বোঝেন নাই। প্রত্যেক তালায় তালায় রাখা থাকবে, সারা জান্নাতে ছিটানো থাকবে। যদি পাই, আমরা পাবো না, এর চেয়ে বড়টা পাবো। কমসে কম যে 2,40,000 মাইল পরিধি পাবে, তার এই 2,40,000 মাইলের ভিতরে না জানি কত লক্ষ বানানো ছিটানো ছড়ানো থাকবে। আর সবাই পারবা। মেসেজ কেউ সকালে দিবে, কেউ দুপুরে দিবে, আসিস না কেন। পবিত্র বানানো আছে। আল্লাহ রসুল বলছেন হাঁটু বুশ পর্যন্ত, কোমর আম্বর পর্যন্ত, কাঁধ পর্যন্ত জাফরান দ্বারা, হাঁটু পর্যন্ত মুস্ক দ্বারা, কোমর পর্যন্ত আম্বর দ্বারা, কাঁধ পর্যন্ত জাফরান দ্বারা, উপরটা বানাইছেন হোয়াইট কাফুর দ্বারা। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। ডিজিটাল মনিটর এখানে লাগানো থাকবে, কতটুকু ভালোবাসে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। মুখে যা বলবে তা এখানে উঠা যাবে, সত্য কিনা। দুনিয়ার মতো না, মেসেজ তোমারে দিছে, ভুল আর একজন রে দিছে। দুনিয়ার মতো না, মেসেজে ফুল দিছে, জায়গা মতো জুতা লয়ে খাবে। এরকম ধোঁকাবাজি না। মেসেজ দিছে একটার জন্য, যাওয়ার পরে সোয়া জবা করে দিছে, এরকম না। এখানে যা দিবে পারফেক্ট দিবে, চোখে চোখ লাগবে আর বুকে লাগতে দেরি হবে না। সব বানানো আছে। শুধু শুধু না, কাঠের গাছের চোষা যদি এত মজা হয়, হাড়িভাঙ্গা যদি এত মজা হয়, আমরুপালি যদি এত মজা হয়, তাহলে সোনার গাছের আমরুপালি কেমন হবে? আমি এক দেশে সফর করছি, একটা ফল খাইছি আমি, ওটার ভিতরে 60টা গ্রান আছে, 60টা মজা আছে, 60টা কালার আছে। আমি শুধু ভাবতে ছিলাম খালি শূন্যটা বাকি আছে। আল্লাহ জান্নাতে শূন্য লাগায়া 70 বানায়। যেখানে কামড় দিবে ওইখানে 70টা গ্রান, 70টা মজা, 70টা স্বাদ। সাহাবা শুধু শুধু পাগল হন নাই। আসলে সত্য এটি, আমরা জান্নাত জানি না। আসলে যদি জানতাম, কসম খোদার যদি জানতাম, তো আমাদের যুবকরা পর্যন্ত পাগল হতো। আমাদের নারী পুরুষ এমনকি আমাদের বাচ্চারা পর্যন্ত জান্নাতের শখে পাগল হয়ে যেত। আমরা জান্নাত জানি না, জান্নাত কি জিনিস আল্লাহ বানায় রেখা দিচ্ছেন আমাদের জন্য, রেডি করে রেখা দিচ্ছেন। রেডি, সব রেডি, সব রেডি। শুধু জান্নাতে আমার অপেক্ষা আর আপনার অপেক্ষা। বিশ্বাস হয় না? জান্নাত ডেলি আল্লাহকে বলে মাতা আউলিয়া, আপনার বন্ধুরা কখন আসবে, কখন আসবে? হাদিস লম্বা, আমি শর্ট করতেছি। কখন আসবে আপনার বন্ধুরা? মাতা আউলিয়া, বন্ধুরা আসবে কখন? গাছের ফল পর্যন্ত বলে আমরা পাইকা গেলাম, কবে আসবে? জান্নাতের প্রত্যেকটা নেয়ামত ডেলি বলে, ডেলি।
প্রতিদিন আল্লাহকে বলে, আল্লাহ বন্ধুরা কবে আসবে? জান্নাতের হুরেরা বলে কবে আসবে আমাদের স্বামী? যুবক, দুনিয়ার 14 তারিখ, হ্যাঁ? আমি তোমাদেরকে মাতাল করতে চাইতেছি, মাতাল। তোমরা যেন 14 তারিখ ভুলা যাও। জান্নাতের জন্য তেমানা হয়ে যাওয়ার অপেক্ষা করতে থাকো, আর ডেলি ডাকতে থাকো, মৌত তুই কবে আসবি আর আমি যাব। আল্লাহওয়ালারা মৌতকে তালাশ করে, কেন জানেন? আল্লাহওয়ালারা জানে, দিনদাররা জানে, আল মৌত ওই ফ্লাইওভার ইউসিরুল হাবিব ইলাল হাবিব, যেটা চড়া বন্ধু বন্ধুর কাছে যায়, যেটা চড়া মোমেন জান্নাতে যায়। তোমরা যেন 14 তারিখ ভুলা যাও জীবনের জন্য, আমি চাই আজকে। তোমরা যেন 14 তারিখ ভুলা যাও, আমি চাই এটা। জান্নাতে সব রাখা আছে। কি রাখা আছে? রেডি, সব রেডি। এই জন্য তো জান্নাত প্রতিদিন বলে কবে। তো আল্লাহ বলে ইসবিরি সাতালকাকি আউলিয়াই, একটু সবর কর, আসতেছে বন্ধুরা আজান দিয়া। সত্য এটাই। আমরা তো জান্নাত জানি না কি জিনিস বানায় রেখা দিয়েছেন আল্লাহ। আমরা তো দুনিয়ার জিনিস দেখেই মনে উঠলো, এই জন্যই বলতেছি, তো মিলানের জন্য বলতেছি, মিলানের জন্য। আল্লাহ রসুল যেদিন জন্ম নেন, তো ওই দিন আম্মা জান আমেনা কোলে নিয়ে কাঁদতেছিলেন। সবাই জিজ্ঞাসা করতেছে, কাঁদো কেন? পরিবারের লোকজন, শ্বশুর বাড়ির লোকজন, কেন কাঁদো? আব্দুল্লাহ নাই। কেন? আব্দুল্লাহ থাকলে এতক্ষণে খেলনা চলে আসতো। আল্লাহ যেন কানে কানে বলতেছিলেন, আমেনা কাঁদিস না, আব্দুল্লাহ খেলনা আনলে আর কোত্থেকে আনবে? মক্কার বাজার থেকে। পাথরের আনবে, কাঠের আনবে, প্লাস্টিকের আনবে, মাটির আনবে। সূর্য ডুবতে দে, চাঁদকে খেলনা বানায় পাঠায় দি। আর ঘটছেও তাই। আবু তালেব বলে, বিকালে যখন শোয়া দিছি, সূর্য ডুবার পরে যখন শোয়া দিছি, চোখের উপরে বাদাল কমরু আইয়াদুনু, চাঁদ দ্রুত গতিতে নিচে নামতে ছিল। আর আমি তাকায় তাকায় দেখতেছিলাম। যখন একবারে নিকটে চলে আসছে তো চিৎকার দিয়া ফেলছি, ভাবতেছিলাম তোমার উপরে পড়া না যায়, কিন্তু তোমার মাথার কাছে এসে থেমে গেছে। তুমি হাত পাও নাড়াচাড়া করতেছিল, আর চাঁদ উপরে ডান্স করতেছিল, ডান্স। তো বলছে, চাচা জানেন চাঁদ কি বলতেছিল? তা তো জানি না। বলে, আন্নাল কামারা ইউকান্নিনি ওয়া ইউহাকিনি ওয়া ইয়ামনাউনি মিনাল বুকা। চাঁদ আমাকে ছন্দ শুনাইতেছিল, কান্না থেকে বিরত রাখতেছিল। আমি যেন না কাঁদি, কাঁদলে আম্মার কষ্ট হবে। আল্লাহ চাঁদকে আমার সাথে খেলার জন্য খেলনা বানায় পাঠায়। যুবক, জান্নাতে এরকম বানায় রেখা দিয়েছে, রেডি, শুধু আমাদের অপেক্ষা। আল্লাহ বলে আসতেছে বন্ধুরা, ভাঙ্গা পড়বে তোমার উপরে। যদিও জান্নাতের আশা, কিন্তু আমি প্রশ্ন করে দিছি, প্রস্তুতি কতটুকু কার? যুবক কতটুকু প্রস্তুতি নিতেছে? মা বোন কতটুকু প্রস্তুতি নিতেছে? আমরা বয়স্করাই কতটুকু প্রস্তুতি নিতেছি? জান্নাতের আশা তো বুকে আছে, কিন্তু আমরা প্রস্তুতি কতটুকু নিতেছি জান্নাতের জন্য? যেই জান্নাত আমাদের জন্য আল্লাহ তৈরি কইরা সবকিছু কমপ্লিট করে রাখা দিয়েছে, যেখানে সব রাখা আছে। 14 তারিখ তো বৎসরে একবার আসে, কসম খোদার যুবক, জান্নাতে 14 তারিখ প্রত্যেক মুহূর্তে আসবে। প্রত্যেক মুহূর্তে কেউ না কেউ তোমাকে ফোন দিবে। কেন? তোমার বাড়িটা তো ছোট হবে না,
সবচেয়ে ছোট এরিয়া হইল 2,40,000 মাইল। 1.66 দিয়া গুণ দিয়া দেখো কত কিলোমিটার হয়। সবচেয়ে ছোট জান্নাত 2,40,000 মাইল। এটা আমরা পাবো না, আমরা পাবো না, আমরা এর চেয়ে বড়টা পাবো ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল চোখে দেখা এসে বলছেন, চোখে দেখা। মেরাজে এই জন্যই গেছেন, আল্লাহ জানেন আমরা বিজ্ঞানের যুগের লোক হব, তো বলবে আপনার উম্মত বিজ্ঞানের যুগের লোক হবে, প্রযুক্তির যুগের লোক হবে, এরা শোনা কথা বিশ্বাস নাও করতে পারে। আসেন বন্ধু, নিজের চোখে দেখা যান, তারপরে উম্মতকে বলেন। আল্লাহর রাসূল চোখে দেখা আইসা বলছে, শুধু দেখা আইসা না, জমিনে থাইকো দেখতেন। আল্লাহর রাসূল জান্নাত জমিনে থাইকা দেখতেন। ওলামা একমত হবে, নামাজের ভিতরে হাত উঠাইতে উঠাইতে অনেক উপরে উঠায় ফেলছেন, আবার নামায় ফেলছেন। জিজ্ঞাসা করছে, এত উপরে নামাজের ভিতরে কেন উঠাইলেন? জান্নাত দেখতেছিলাম, আগুনের গুচ্ছা, আঙ্গুরের গুচ্ছাগুলা ঝুলন্ত ছিল, ভাবতেছিলাম একটা গুচ্ছা তোমাদের জন্য নিয়ে আসি। হাতটাও কাছে চলে গেছিল, কিন্তু আল্লাহ নিষেধ করছে, নিয়ে যায় না, এখন আসলেই খাবে, এখন নিয়ে যায় না। যদি নিয়ে আসতে পারতাম, কিয়ামত পর্যন্ত খায়া শেষ করতে পারতেন। আমরা বলবো এক গুচ্ছা কিয়ামত পর্যন্ত খাবো? তাইলে আমি প্রমাণ দেখাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ একটা বরকতের থৈলি দিয়েছিলেন, 1.5-2 কেজি খেজুর হবে, কিন্তু বলছে এটার থেকে বাহির করবে আর খাবে আর লোককে দিবে। উনি 36 বৎসরে 2000 মন দিছেন, আর নিজে আর পরিবার খাইছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন শহীদ হয়ে যায়, ওদিন ওনার বরকতের থলি হারায় গেছে। আপনি তো চিনেন না আমাদের নবীজিকে, আমরা তো চিনি না নবীকে। উনি চোখে দেখা এসে আমাদেরকে বলছেন, জমিনে থাইকেও দেখতেন। যুবক সব জান্নাতে রাখা আছে। এই জন্যই আমার কথা শুরু শক্ত আছে, কিন্তু যুবক প্রস্তুত কতটুকু, আমরা প্রস্তুত কতটুকু, আমাদের মা বোনরা প্রস্তুত কতটুকু। প্রসাদনী তো চায়, কিন্তু জান্নাতের প্রসাদনীর জন্য কতটুকু প্রস্তুত? যেই লেহেঙ্গা 3 কিলোমিটার গের হবে। লেহেঙ্গা চিনেন? কি মেক্সি, মেক্সি 3 কিলোমিটার গের। সাহাবা জিজ্ঞাসা করছে, এত ওজন আলাদা উঠাবে কি কইরা? তো বলছে আলোর সুতা দিয়া বানাবে। আল্লাহ পারে না? কারো দিলের যদি সন্দেহ থাকে, তাহলে ওকে দিয়া ওকে বুঝাই, তাহলে 1 ফোঁটা পানিকে তোমার মতো মানুষ বানাইলো কি করে? 1 ফোঁটা পানির দিয়া তোমার মতো মানুষ বানাইলো কি করে? যদি আরো সন্দেহ থাকে, তো তোমার বিজ্ঞানী তো বলে 1 চোখে 13 কোটি ক্যামেরা, এতটুক জায়গার ভিতরে 13 কোটি ক্যামেরা ফিট করলো কি করে? তোমার বিজ্ঞানী তো বলে 13 কোটি ক্যামেরার তার 1.6 সেন্টিমিটার জায়গা দিয়া পিছনে আল্লাহ নিয়ে গেছেন, 2টা তারকে একসাথে লাগতে দেয় নাই। তোমার এটা করলো তো করলো কি করে? এটা যে করতে পারে, সে এটাও পারে না? পারে না? খুঁটি ছাড়া যদি আকাশ দাঁড় করাইতে পারে, কি কি ছাড়া দাঁড়ানো? কোরআন তো বলে তারাউনাহু বিগাইরি আমাদ, এটা লেখা আছে। কোথাও খুঁটি পাবে না, খুঁটি। বিজ্ঞানের কাছে ফিতা আছে বটে, বড় ফিতা। কত বড় ফিতা আছে আপনারা জানেন না, বললে বুঝবেন কিনা এটাও জানি না, কিন্তু 2-1টা বুঝাইতে চেষ্টা করতেছি। বড় ফিতা, আমাদের দুনিয়ার চেয়ে সূর্য 13 লক্ষ গুণ বড়। নাম আপনি কোত্থেকে বললো?
ঠিক না? হুম, মাইনা নিলাম 13 লক্ষ গুণ বড়। সূর্যের পাশে যেটা আছে অ্যান্ড্রোমেডা, এটা সূর্যের চেয়েও 50 লক্ষ গুণ বড়। এটার পাশে যেটা আছে ব্যাটেল জেস, এটা সূর্যের চেয়ে 100 কোটি গুণ বড়। কিন্তু বলতে পারে না আকাশটা কতটুকু লম্বা, কতটুকু পাশ। এটা কেউ জানে না। খুঁটি ছাড়া দাঁড় করায় দিয়েছেন, একটা না 60টা দাঁড় করাইছেন। সাবা সামাওয়াতিন তিবাক, একটার উপরে একটা 60টা। দূরত্ব কতটুকু? জমিন থেকে প্রথম আকাশ দূরত্ব যতটুকু, কতটুকু আর হইব, ঠিক না? রকেটে গেলে কয়েক বছর লাগবে, ঠিক না? কি কয় যুবকরা? হুম হুম বেশি দূর তো না, কি বলেন? বেশি দূর? হুম কতটুকু দূর? সূর্য যদি আমাদের দুনিয়ার থেকে 9,30,00,000 মাইল দূরে হয়, তাহলে ওইখান থেকে প্রথম আকাশ কত দূরে? জমিন থেকে আকাশ যত, প্রথমটা যত দূরে, প্রথমটা থেকে দ্বিতীয়টা এত দূরে, দ্বিতীয়টার থেকে তৃতীয়টা এত দূরে, তৃতীয়টার থেকে চতুর্থ এত দূরে। এরকম দূরে দূরে ফিট করছেন খুঁটি ছাড়া। আমি তো আজকেই ভাবতেছিলাম, আস্তে আস্তে গাড়িতে বসা বসা আজকেই ভাবতেছিলাম আমাদের দুনিয়াটা কিন্তু মহাশূন্যের ভিতরে ঘুরতেছে, আমরা পিঠে বসবাস করি, ঠিক না? দুনিয়াটা ফুটবল না? কি বলো যারা একটু স্কুলে পড়ছো, জানো তো? হ্যাঁ, পানিগুলা তো প্রবাহিত হইতেছে, এগুলো পড়া যায় না কেন? তো তরল, মাটিটা না পুরাটা একসাথে আছে, এই জন্য পড়ে না, ফাইটা ফাইটা। কিন্তু পানিগুলা তো ফোটায় মোটায় পড়া যাওয়ার কথা, সমুদ্রে পড়ে না। কে মাটির সাথে এদেরকে কানেক্টেড করে রাখলো, যে কুলের থেকে এক ফোঁটাও বাহিরে ছিটা যাওয়ার ক্ষমতা নাই? কে রাখলো? তো যেটা বুঝাইতেছিলাম, জান্নাতের আশা তো রাখি, কিন্তু প্রস্তুতি কতটুকু? প্রত্যেক বয়সের কাছে জিজ্ঞাসা করতেছি আমি, প্রস্তুতি কতটুকু? ওই জান্নাত যেটার মাটি মুস্ক দ্বারা আর জাফরান দ্বারা, যার বিল্ডিং সোনা আর রূপার ইট দ্বারা, এটা তো লো কোয়ালিটি। যার বিল্ডিং গুলো 100 তলা, হাফেজ পাবে 6,666 তালা। প্রত্যেক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশের দূরত্ব যতটুকু, যদি বলে চল সিঁড়ি বাবু, কি কইরা? সিঁড়ি বাইতে হবে না যুবক, সুপার লিফট লাগানো আছে। ওই লিফট হাত দিয়া চালাইতে হবে না, ওই লিফট তো মন দিয়া চলবে। যত তলায় যেতে চাবে অত তলায় পৌঁছা যাবে। মধ্যখানে যদি মনে আসে যে দেখি নিচের তালারটা কি করে, মনে হয় বোঝেন নাই? প্রত্যেক তালায় তালায় রাখা থাকবে, সারা জান্নাতে ছিটানো থাকবে। যদি পাই, আমরা পাবো না, এর চেয়ে বড়টা পাবো। কমসে কম যে 2,40,000 মাইল পরিধি পাবে, তার এই 2,40,000 মাইলের ভিতরে না জানি কত লক্ষ বানানো, ছিটানো, ছড়ানো থাকবে। আর সবাই পারবা মেসেজ, কেউ সকালে দিবে, কেউ দুপুরে দিবে, আসিস না কেন? পবিত্র বানানো আছে। আল্লাহ রসুল বলছেন হাঁটু বুশ পর্যন্ত, কোমর আম্বর পর্যন্ত, কাঁধ পর্যন্ত জাফরান দ্বারা, হাঁটু পর্যন্ত মুস্ক দ্বারা, কোমর পর্যন্ত আম্বর দ্বারা, কাঁধ পর্যন্ত জাফরান দ্বারা, উপরটা বানাইছেন হোয়াইট কাফুর দ্বারা। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। ডিজিটাল মনিটর এখানে লাগানো থাকবে, কতটুকু ভালোবাসে ফাঁকি দেওয়ার কোন সুযোগ নাই। মুখে যা বলবে তা এখানে উঠা যাবে, সত্য কিনা। দুনিয়ার মতো না, মেসেজ তোমারে দিছে, ভুল আর একজন রে দিছে।
মেসেজে ফুল দিছে আর জাগা মতে জুতা লয়া খাড়ে আছে। এরকম ধোঁকাবাজি না। মেসেজ দিছে একটার জন্য, যাওয়ার পরে সোয়া জবা করে দিছে এরকম। এখানে যাওয়া দিবে পারফেক্ট দিবে, চোখে চোখ লাগবে আর বুকে লাগতে দেরি হবে না, সব বানানো আছে। শুধু শুধু না, কাঠের গাছের চোষা যদি এত মজা হয়, হাড়ি ভাঙ্গা যদি এত মজা হয়, আমরুপালি যদি এত মজা হয়, তাহলে সোনার গাছের আমরুপালি কেমন হবে? আমি এক দেশে সফর করছি, তো একটা ফল খাইছি আমি, ওটার ভিতরে 7টা গ্রান আছে, 7টা মজা আছে, 7টা কালার আছে। আমি শুধু ভাবতেছিলাম খালি শূন্যটা বাকি আছে। আল্লাহ জান্নাতে শূন্য লাগায়া 70 বানায়। যেখানে কামড় দিবে ওইখানে 70টা গ্রান, 70টা মজা, 70টা স্বাদ।